নাহলে আমার নামে কমপ্লেন করে দেবে। ও যদি ও ভালো মানুষ তৈরি হয় তাহলেও সেটা আমাদেরই হবে, আর যদি ও খারাপ হয়ে যায় তো তাহলেও সেটা আমাদেরই হবে। তো আমার পিছনে লেগে লাভ নেই। এইগুলো দেখে কোন মেয়েটা, কোন মহিলাটা, কোন বাড়ির বউটা চিৎকার করবে না বলো? এখন সব দেখাবো তোমাদেরকে, দাঁড়াও, তাহলে বুঝতে পারবে কে ভালো কে খারাপ। মাস্টারপিস বানিয়েছে, দেখা মাস্টারপিসটা। ওরম করে কি করে বুঝবে লোকে? ওইটা দেখা, বোকা। এই যে এটা নাকি ওর মাস্টারপিস। স্যাটারডেতে আমাদের মুসলি স্মুদি। ও ব্যাঙ্গো, ও আগো দিদি ব্যাঙ্গো, ব্যাঙ্গো শুনেই যাচ্ছে ব্যাঙ্গো। গুড মর্নিং অপু দাদা, উঠতে পারো উঠতে পারো উঠতে পারো। উচি বাবা, উচি বাবা, তো ছোট বেবি। এই গপু দাদাকে দেখলে কিন্তু আলাদা একটা ভালোবাসা পাই, কেন কে জানে। আমি দেখেছি যতদিনই আমি ওটাতে আসি, মানে একদম সেই বাচ্চা বাচ্চা ফিল হয়। হয়তো ঠাকুরেরই মহিমা কিনা কে জানে। সে গুড মর্নিং সবাই বলো, রাধে রাধে। চলো এবার স্নান হবে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। মর্নিং সেন্সেশন ফ্যামিলি, শনিবার সকাল সকাল, এখন যদিও সকাল নেই, বাজছে প্রায় 12:30। এইদিকে কটা বাজছে? 11:30। আর এইদিকে হয়েছে এক কাণ্ড। অফিস তো আজকে করছিলাম, সিস্টেম ডাউন টাইম চলছে এখন। তো এখন বেরোচ্ছি, একটু কয়েকটা কাজ আছে এই ফাঁকে, সেগুলো মিটিয়ে নেবো, তারপরে আবার অফিস টাইমে এখন কিন্তু কিছু করা যাবে না, নাহলে আমার নামে কমপ্লেন করে দেবে। আজকে অনেকদিন পর আবার এই ব্যাংকটা এলাম। নেমে গেলাম কেন কি এইদিকে ফল বসেছে, দেখো কত ফল নেবে, রোজই বসে যদিও। আর এই কাকাটা খুব ভালো ফল দেয়। ऑरेंज कितना भैया? मीठा होगा? देखा आता खेते मन होच्छे, आता किन बस। ये कितना भैया? 50 रुपीज मैडम। ठीक है, ये दे दो ये हटा देते। हाँ हाँ, एक के दिला मैडम। अच्छा, ये तो टाइट है पूरा, कल के लिए है ये। तो दो साइड एकदम বসে এদিকে এদিকে। এই হচ্ছে আমাদের গেট। তো আতা নিলাম, আতার কেজি নিল 50 টাকা, আর কমলা লেবুর কেজি নিল 50 টাকা। তো 1 কেজি দুটো নিলাম। কলা নিলাম 1.5 কেজি, 100 টাকা নিল। আর কিছু নিই, বেদানা নিতে হতো, ওটা পরের দিন নেবো। এগুলো আগে শেষ করি। আজ কেমন খালি খালি সা লাগছে, সবই আছে মানে কি একটা নাই কি একটা নাই। ওই পল্লবী ফোন করে দিদি আসছি বা দিদি এসো, এইগুলো। তারপরে তোমার অর্পিতা সন্ধ্যেবেলায় দিদি আসবে নাকি চায়ের থেকে, খুব মিস করছি। ওরা দুজনেই বেরিয়ে গেল, দুজনে দেখো একই দিনে বেরিয়েছে, ওটা আরও বেশি সমস্যাজনক। যাই হোক, কি আর করা যাবে। হ্যালো, ফল এনেছি তোমার ফেভারিট। মুখটা দেখ না, মাথাটা কল, পুজো দিয়েছিস? বাড়িতে বাজছে 1টা, এখন করবো রান্না। কি রান্না করবো আর? তো আজকে ভাই অফিস টফিস সব হয়ে গেছে। একজন আমার ওরাকেলে কাজ করা আর ব্লগিং করা, এই নিয়ে একজন অনেক 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 কোয়েশ্চেন তুলেছ। তাকে প্রথমেই বলে রাখি, আমার অফিসের সবাই জানে আমি ব্লগ করি। ইভেন তারা অফিসেও আমাকে বলে যে এইটাই ব্লগ কর, ওইটাই ব্লগ কর, কিন্তু আমি তাও সেটা করি না অফিসে থাকাকালীন।
বাড়িতে থাকাকালীন যখন ব্লগ করি তখন আমি আইদার লাঞ্চ ব্রেকে থাকি অর ব্রেকফাস্ট ব্রেকে থাকি অর ব্রেকে থাকি কোনো রকম কোনো। আর এই অ্যাকাউন্টটা কিন্তু কার নামে আছে দেখে নাও, আমি জাস্ট সাইড অ্যাক্টার, অতএব আমার পিছনে লেগে লাভ নেই। আমি জানি আমি আমার তরফ থেকে ক্লিন, তো তোমার যেরকম যেরকম মনে হচ্ছে তুমি করতে পারো তোমার নিজের স্বার্থের জন্য, তাতে মোস্ট ওয়েলকাম। এখানে রাত্রের জন্য একটুখানি বাসা মাছটাকে ম্যারিনেট করে রাখলাম, জানি না কি হবে মানে কি বানাবো, বাট একটু মাছ ম্যারিনেট করে রাখলাম, বাকিটা দেখা যাবে কিছু একটা বানাই নেবো। চলো আজকে লাঞ্চে বানিয়েছি হচ্ছে এই যে ঝিঙে দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে পটল আলুর তরকারি, চিংড়ি পটল। আর দুজনেই পটল খুব ভালো খেয়েছে। পটল সেই বানাতো ওদের বাড়িতে যে রান্না করতো আগে তো বাবার ছোটবেলায়, সে। তুই কেমন হয়েছে? ভালো হয়েছে। কি বললি বল, ওই জন্য আমি চেটেপুটে গেছি। People are the descendants of European settlers, while others are farmers. Some grow crops and some rear livestock. তো লাস্ট ব্লগে তোমরা অনেকেই কনসার্ন দেখিয়েছো মিমলির পড়াশোনা নিয়ে, একটা ডিসিপ্লিন লাইফ নিয়ে। তো হ্যাঁ, অবশ্যই তোমাদের কনসার্নটা আমাদের কাছে খুব ভ্যালুয়েবল, ওই জন্যই আমি বিশেষ করে এই ভিডিওটা আজকে পোস্ট করতে চলেছি। সেটা হচ্ছে তোমরা অনেকেই বলেছো যে মিমলির পড়াশোনা ঠিকঠাক করে হচ্ছে না বা কিছু। ফার্স্টলি বলি, এখনও অবধি চেষ্টা করি আমাদের এই যা শিডিউল, যে লাইফস্টাইল, সেটার মধ্যে থেকে ওকে চেষ্টা করি ওকে বেস্টটা দেওয়ার, আমাদের যতটা বেস্ট সেটা দেওয়ার। কেন কি আলটিমেটলি এখন আমাদের কাছে ওই মেন প্রায়োরিটি হওয়া উচিত, আর সেটা আমরা জানি, তো সেইভাবেই চলি। আর তারপরে বলে রাখি, তোমরা অনেকেই বলেছো যে এরকম পার্টি করে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, তাহলে কি করে পড়াশোনা হবে। ফার্স্ট থিং হচ্ছে এখানে স্কুল মোটামুটি 7-8 ঘন্টা স্কুল হয়, সকাল 7:30 থেকে একদম 4টে, 3:30, 4টে অবধি স্কুলেই থাকে। তো তারপরে 2টো টিউশন, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, তো 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা চলে গেল, বাকি রইল 7-8 ঘন্টার ঘুম, 18 ঘন্টা চলে গেল। আর বাকি যে টাইমটা থাকে সেটার মধ্যে কিছুটা টাইম খেলতে যায়, মানে 1 ঘন্টাও খেলতে যায়, আর বাকি 1-1.5 ঘন্টা পড়াশোনাতে যায়। তো ও স্কুল থেকে ফেরে, আর এখানে আমরা ছোটোবেলা থেকে যেভাবে মানুষ হয়েছি যে সন্ধেবেলা মানেই একটা নিয়ম মাফিক পড়াশোনা, সন্ধেবেলা মানেই পড়তে বসতে হবে, সকালবেলা যেদিন স্কুল থাকে না সেদিন একটা নিয়ম মাফিক সকালবেলাতেও পড়তে বসতে হবে। এখানে আসার পর কিন্তু আমি দেখেছি যে এরকমটা নয়। যখন মিমলি ছিল না আমার লাইফে তখনও কিন্তু এটাই দেখতাম, মানে পাড়ার বাচ্চা বলো বা ফ্ল্যাটে, অ্যাপার্টমেন্টে যারা এখনও বাচ্চার মা হওনি কিন্তু ব্যাঙ্গালোরে যারা অ্যাপার্টমেন্টে থাকো, আমি জানি, আমার মনে হয় তারাও আমার সাথে একমত পোষণ করবে যে অ্যাপার্টমেন্টের বাচ্চারা কিন্তু সন্ধ্যে 7টা-8টা অবধি খেলতে দেখেছি, ইভেন দুপুরবেলায় 1:30-2টো অবধি ওদেরকে খেলতে দেখেছি। কেন কি এখানে কিভাবে পড়াশোনাটা হয়, স্কুল থেকে আসার পরই, মানে ম্যাক্সিমাম বাচ্চা বা মিমলি যেটা করে আমি সেটা বলছি, স্কুল থেকে আসার পরই ওর একটা 1.5 ঘন্টার মতন ব্রেক থাকে, যে ব্রেকটাতে ও কিন্তু ওর হোমওয়ার্ক বলো, মানে টিউশনের হোমওয়ার্ক বলো, স্কুলের হোমওয়ার্ক বলো, যেটা করার সেটা ও কিন্তু ওই 1-1.5 ঘন্টাতে কিন্তু কমপ্লিট করে নেয়। তারপরে যায় ব্যাক টু ব্যাক 2টো টিউশন থাকে, তো তারপরে সেই 2টো টিউশন করে, তারপরে 1 ঘন্টার খেলা থাকে 7টা থেকে 8টা, তারপরে এসে 1 ঘন্টা যেদিন যেরকম যা টাস্ক থাকে বা যেরকম পড়াশোনা হয় সেইটা করে খেয়ে দিয়ে 9টা 9:30টার মধ্যে, এখন আগে 8টা 8:30 ছিল, এখন 9টা 9:30 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, যেহেতু ওদেরকে পরের দিন সকালবেলায় 6টা নাগাদ উঠে যেতেই হয়।
তো এইভাবে এখানে প্রসেসটা চলে। আর আমরাও সেটাই ফলো করি, সেটাতেই দেখেছি আমি, অ্যাটলিস্ট আমি সেটাই ফলো করি, সেটাতেই আমি দেখেছি ও ভালো কোপ আপ করতে পেরেছে, আর এটাতেই আমরা ইউজ টু হয়ে গেছি। আর রইলো বাকি পার্টির কথা, লাস্ট দিনের পার্টির কথা, মানে লাস্ট দিনে আড্ডা এইসবের কথা। তোমরা যদি লাস্ট দিনের ব্লগটা ভালো করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে লাস্ট দিন আমি আর অরিন্দম আগে চলে গেছিলাম। ও তখন কিন্তু অ্যাপার্টমেন্টে খেলছিল, খেলার পরে ও সমস্ত কিছু কমপ্লিট করে ওই পল্লবীর সাথে অ্যারাউন্ড 8টা পৌনে 8টা নাগাদ ও কিন্তু যায়। আর ওর তখন কিন্তু যেহেতু ছুটি, এখন 4 দিন পর ছুটি আছে, মানডেও ছুটি আছে, তো সেই জন্য ওর ওই দিনের মানে যেদিন আমাদের ব্যাক টু ব্যাক 3-4 দিন ছুটি থাকে সেদিন আমরা মানে বাচ্চারাই ওইভাবে মেন্টালি ওরা প্রিপেয়ার যে স্কুল থেকে এসে যেটুকু হোমওয়ার্ক যা থাকে ওটুকু করে নিয়ে এক্সট্রা পড়াটার ওরা ওদিন করতে চায় না, ওরা ওদিন রেস্ট মোডে থাকে। তো ওই জন্য সেদিনকে আর সেরকমভাবে পড়াশোনা করেনি। আর যেটা আমি ওখানে বসে বলেছিলাম, ওর একটা প্রজেক্ট ছিল স্কুলের, উলিপসু অ্যাপ আছে একটা, উলিপসু অ্যাপ বলে, তো সেখানে ওদের একটা প্রজেক্ট ছিল, আমি বলেছিলাম। আর সেখানে গিয়ে বেসিক্যালি ওখানে কিছু লার্নিংয়ের জিনিস থাকে, ভিডিও থাকে যেটা ওদেরকে দেখতে হয়, আর ওখানে কোয়েশ্চেন আনসার থাকে, ওটাকে ওই ট্যাবেই করতে হয়। ট্যাব বলো, ল্যাপটপ বলো, ফোন বলো, যার যেটা আছে ওই কোনো গ্যাজেটে করতে হয়, তো ইন্টারনেটে। তো সেটা ওকে আমি বলেছিলাম পাশের রুমে গিয়ে কর। তো তোমরা দেখবে কিছুক্ষণের একটা ব্রেকেও গিয়ে ওটা করে আবার আমাদের সাথে জয়েন করে গেছিলো। সো এটাই ছিল ওই দিনের ব্যাপারটা। আর পড়াশোনার ভিডিও, হ্যাঁ তোমরা যদি মনে থাকে তোমাদের মধ্যে থেকে বেশ কয়েকদিন আগে অনেকগুলো ব্লগে তোমরা বলেছিলে যে পড়ানোর সময় ভিডিও করো না, পড়াশোনার সময় ভিডিও দেখিও না, ওর তাতে কনসেন্ট্রেশনের সমস্যা হয়, যার জন্য আমরা ওর পড়াশোনার ভিডিওটা খুব একটা দিই না, মাঝে মাঝে হয়তো 1-2 ঝলক দিই। কিন্তু আগে যেরকম ওকে পড়াচ্ছি বা ওকে আনসার করছে সেগুলো আমি দেখাতে চাইতাম, কিন্তু তোমরা ওটা বলার পরে আমারও মনে হয়েছে হ্যাঁ হয়তো ওর কনসেন্ট্রেশনের অভাব হতে পারে বা কিছু, যাই হোক। তো ওই জন্য ওই পড়াশোনার ভিডিওটা এখন আমরা আমাদের ব্লগে দিই না। আর আড্ডা 24 ঘন্টার মধ্যে তোমরা যদি দেখো, আমরা ওই গেছিলাম 7টা এরকম সময়, তো তারপরে আমরা ভেবেছিলাম চলে আসবো, ওই জন্য মিমলিকে রেখেও গেছিলাম। তো যেহেতু ওরা পরের দিন চলে যাচ্ছিলো, তো সেই জন্য মানে আজকে আর কি, তো যেহেতু ওরা বাড়ি চলে যাচ্ছে সেই জন্য হঠাৎ করে প্ল্যান হলো যে চলো একটু ঘুরে আসি, লাস্ট দিনটা একটু ভালো মতন কাটাই। তো সেই জন্য আমরা ওখান থেকে হঠাৎ করে প্ল্যান হয়, আর ওখান থেকে হঠাৎ করে আমরা খেতে যাই, যেহেতু ছুটিও ছিল, তো সেই জন্য। তো এই ছিল কি পুরো ব্যাপার। হোপফুলি আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আফটারঅল আমরা বাবা মা, আমাদের একটাই মাত্র সন্তান, আমরা হ্যাঁ ডেফিনেটলি আমাদের ভুল চুক তো হতেই পারে, হয়ও, কিন্তু ডেফিনেটলি আমরা চেষ্টা করি আমাদের অ্যাকর্ডিং ওকেও বেস্টটা দেওয়ার। তারপরে কতটা দিতে পারছি এরকম গিল্ট ফিল তো মানে আমার মনে হয় আমার যেরকম হয় এরকম অনেক প্যারেন্টসদের হয়, বিশেষ করে যারা ওয়ার্কিং। আমি বলছি না কি আমি বিশাল কিছু চাকরি করি বা কিছু, সেরকম না, মানে আমি তো যাই হোক আফটারঅল একটা কাজের মধ্যে আছি, দুটো প্রফেশনে আছি। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম আমার মনে হয় যারা ওয়ার্কিং মাদার, তারা যে প্রফেশনেই থাক, চাকরি করুক, ব্যবসা করুক, যেটাই করুক, যারা ওয়ার্কিং মাদার, আমার মনে হয় তাদের এই গিল্ট ফিলটা সারা জীবনই থাকে যে আমরা হয়তো আমাদের সন্তানকে সেইভাবে টাইম দিতে পারছি না। সেই একই গিল্ট ফিল আমারও থাকে, কিন্তু তার মধ্যে থেকেও চেষ্টা করি যতটা পসিবল হয় ওকে সময়টা দেওয়ার, মানে ওকে ঠিকঠাক করে মানুষ করার। কেন কি আফটারঅল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই থাকবে, আমাদের তো আর 10টা সন্তান নেই যে বাকিদেরকেও ফোকাস করতে হবে। তো যদি ও ভালো মানুষ তৈরি হয় তাহলেও সেটা আমাদেরই হবে, আর যদি ও খারাপ হয়ে যায় তো তাহলেও সেটা আমাদেরই হবে। তো আমরা কোনো দিনই ওকে ফোর্স করি না কোনো কাজেই, সেটা আমি আগেও বলেছি আবারও বলছি। আমি যেরকমভাবে ছোটো থেকে বড় হয়েছি, আমাদের বাড়িতে আমরা থাকতাম বাবা মা দাদা আমি, কিন্তু আমাদের ছোট থেকেই পিসিরা কাকুরা সবাই জেঠুরা সবার আসা যাওয়া বাড়িতে লেগেই ছিল। আর যেহেতু ওটা রিলেটিভদের মধ্যে আড্ডা হতো বা রিলেটিভ, মানে এখনও হয়তো অনেক বাড়িতে এরকম হয় সন্ধে হলে সবাই মিলে একটু, যেরকম সেন বাড়িতেও হয়। তো যেহেতু ওটা রিলেটিভদের মধ্যে গল্প হয় সেই জন্য তোমরা ওটা ভাবো যে ঠিক আছে ওটা একটা পার্ট অফ লাইফ, কিন্তু যেহেতু আমরা বন্ধুদের সাথে গল্প করছি সেহেতু তোমাদের মনে হয় হয়তো আমরা আড্ডা দিচ্ছি বা ফুর্তি করছি, যেটাই হোক। তো কিন্তু আমাদের এখানে তো আর পরিবার বলে সেরকম কিছু নেই, আমাদের এই বন্ধুরাই যাবে। তো সেই জন্য এই দিনে শেষে একটুখানি যদি আধ ঘন্টা 1 ঘন্টা, তোমরা তো দেখো 10টা মিনিটের একটা ব্লগ, 10টা
মিনিটের ব্লগে তোমরা যদি 2-4 মিনিট ভিডিওতে আড্ডা হো হো হা হা হি হি দেখো, আনন্দে আছি দেখো, তার মানে তো এটা নয় বাকি 24 ঘন্টা আমরা ওরকমই থাকছি। কালকে ব্লগটা স্টার্টই হয়েছিল সন্ধ্যে থেকে, তোমরা যদি ভালো করে নোটিস করো সন্ধ্যে থেকে। তো তার আগে অবধি যদি আমার ওকে পড়ানোর হতো বা যদি কিছু পড়া থাকতো তার আগে অবধি ও আরামসে ওটা পড়ে নিতে পারতো। তো যাই হোক, হোপফুলি আমি ক্লিয়ার করতে পারলাম তোমাদের কাছে। জানিও তোমাদের কার কি মতামত। শিগগিরই চলে আয়, হাতা খাবো দুজনে মিলে, শিগগিরই আয়। বাবাকে জ্বালাবি? জ্বালা, বাই। এই যে কি আটা খাচ্ছিলাম, দেবো না, যা দেখ, খাবি না? দেখে নিচ্ছি আমি, খা। এই যে ঘরে আছে হুলো আতা গাছে তো পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদা, মনমোহন ঠাকুর দাদার বউ, ওটার আরেকটা আছে কিছু একটা, ওইটাই বলতে গেছিলাম। আরিগাতো। কেমন? আরেকজন আবার বলছে আমাকে দিও, টিফিনে দিও শর্ট ব্রেকে। তো দিদুনের ফেভারিট ফ্রুট ছিল এটা, আতা। আমরা একবার আমরা আর মাসিরা একবার রাজস্থান গেছিলাম, নিয়ে 4-5 বস্তা আতা চুরি করে এনেছিলাম। চুরি মানে কি, ওই রাস্তার দুপাশে পুরো ভর্তি আতা, আর সেই 1 টাকা করে নিচ্ছিল, 1 ঝুড়ি করে আতা বিক্রি করছিল। হ্যাঁ, এইগুলো বললেই আমি চিৎকার করি, আমি খারাপ, আমি অত্যাচার করি। এই যে বসে বসে ওখানে মোবাইল দেখছে আর ভেজা টাওয়ালটা বিছানার ওপরে। এবার এইগুলো, হ্যাঁ প্লিজ দেখিও, প্লিজ প্লিজ, আমি তো বলছি আমি এখন উলোকেছি হয়ে আছি, কিন্তু এটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা ধরলাম। এইগুলো দেখে কোন মেয়েটা, কোন মহিলাটা, কোন বাড়ির বউটা চিৎকার করবে না বলো? যেমন বাবা তা তেমন মেয়ে, একদম সেম। আর এই ছোট ছোট জিনিস এবার আমি দেখাবো তোমাদেরকে, এতদিন তো দেখাইনি। আজকে খুব কমেন্ট আসছে আমি অত্যাচার করি সেনের ওপর, সেন খুব ভালো মানুষ বলে কিছু বলে না। দেখাবো আমি, দেখাবো আমি যে কে কে কি বলছো। এই যে আর একটা দেখাই এইখান থেকে, না আমি এই মাত্র বিকেল বেলায় দুর্গা ঝাঁট দেওয়ার আগে গুছিয়ে দিয়ে গেলাম। তাহলে মিমলি সোফার কুশনটাকে এমনি করেছে, দেখেছো? আমি এবার থেকে দেখাবো, আমি দেখাইনি তো এতদিন এইগুলো, ওই জন্য লোকে ভাবে কি আমি খারাপ। কোনটা? হ্যাঁ এটা তো এখন ক্যামেরাটা ধরেছি বলে দেখছি আমি কতক্ষণ থাকে। চুলটা বাঁধ, এই যে চেয়ারের ওপর 4 মণ। আমি এখন সব দেখাবো তোমাদেরকে, দাঁড়াও, তাহলে বুঝতে পারবে কে ভালো কে খারাপ। আমি এটাই দিয়ে দেবো কিন্তু। এই যে এই নিচে হচ্ছে মেয়ের আর এই উপরে হচ্ছে বাবার প্যান্ট, দেখো এই যে নিচে মেয়ের প্যান্ট, এই যে উপরে বাবার প্যান্ট, এই যে আর এই যে মেয়ের গেঞ্জি, বাবার গেঞ্জি এতক্ষণ কে পড়েছিল? ওই যে জামা বার করেছে, আলমারিটা ওই খোলা। আমি এবার থেকে দেখাবো সবাইকে। চলে এসছি এখন পবন সুইটসে, সমোসা নেবো, 16 পার্টি। এখানে নিলাম পনির, দেখা যাক কেমন পনিরটা। চায় গরম গরম চায়, দেখ দুজনে দুই প্রান্তে ফোন বাড়ি। হ্যাঁ কটা খাবার, এই যে ঠেকাও, হ্যাঁ হ্যাঁ দেখ একটু শক্ত হয়েছে, তাহলে একটু ভেঙে দে। ফাঁকা সুটকেস ছিল দিয়ে দিতাম ভরে। এই মিষ্টিটা আজকে শনিবারে এরা প্ল্যান করেছে লিট্টি চোখা খাবে। কে কে খাবি তোরা? খাবে না, ও গাল খাওয়ার জন্য বললি? বলো কি কি গিফট করো, গিফট পেয়েছো? তোমরা তো এখন ইংলিশ ছাড়া বাংলাতে কিছু বলছোই না গো, কথা বলবো কি করে? একদম সব রেডি আছে, তুমি আসো শুধু, ফিরে এসো এবার মা, মানে
এতদিন থাকতে বলছে এবার ফিরে এসো নিজের জায়গায়, আর থাকতে হবে না, খুব হয়েছে। এই যে ঠেকুয়া খাচ্ছে, কড়া দেখে বার করো। কড়া দেখে বার করে দাঁতে ভাঙতে পারবে না বল। শক্ত লাগবে, হ্যাঁ একটু দেখে হাতে করে এ করে বার করো। না না নরমই আছে। গিন গিন করে না গাটা, মতো এমন ব্যাকু। ফোনটা কোথায় রাখো? 300 টাকা টিটিকে পে করে দাও। ওই জন্য আমি ধরেছিলাম চিল্লাবে এবার। এখন বাপ বিটিতে বসেছি চিপস পার্টি করতে। না, এদিকে পড়াশুনো চলছে আর তার সাথে সাথে চলছে চিপস খাওয়া। বাপ রে বাপ, এই স্পেলিং গুলো করতে গিয়ে আমার দাঁত ভেঙে যাচ্ছে। বল। Upernavik, Umanak, Kwasiginakut, Amasalik. Hasta la vista. আজকে বানাচ্ছি রুটি আর চিলি ফিশ, অদ্ভুত কম্বিনেশন, বাট এটাই ছিল, ওই জন্য এটাই বানালাম। এখানে ফিশগুলো ফ্রাই হয়ে গেছে, দারুণ খেতে হয়েছে, দারুণ। আমি একটু ঝোল টেস্ট করলাম। এই যে আমার চিলি ফিশ রেডি। তো রেডি হয়ে গেছে আমাদের ডিনার। আজকে একদম ঘরোয়া খাবার। এই যে কুমড়ো আলু দিয়ে একটা সবজি, এখানে সকালে একটু ম্যাগি ছিল আর এই রুটি, আর সাথে একটু চিলি ফিশ। তো এই ছিল আজকের ডিনার। তো এখন ডিনার সারবো তিনজনে মিলে, তারপরে কপিল শর্মা দেখছি এদিকে।